হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরাত এডুকেশন সেন্টার। আজকে তোমাদের আমি ক্লাস 7-এর কোর্সে থেকে 1.1 এর অঙ্কগুলি করব। এর আগে পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত করেছি। এই ভিডিওতে বাদবাকি 5 থেকে 8 পর্যন্ত বাদবাকি অঙ্কগুলো করব। তো চলো ভিডিও না দেরি করে শুরু করা যাক। 5 নম্বর অঙ্ক কি বলছে যে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তো চলো দেখা যাক। 5 নম্বর অঙ্ক কি বলছে একটি খাতার দাম, একটি খাতার দাম কত রয়েছে? 6.50, 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত? 15টি খাতার দাম কত? আমরা 15টি বলছে গুণিত 15 করে দিই। 6.50 গুণিত 15 টাকা। 6.50 15, 5 শূন্য শূন্য 5 5 25 আর 5 হাতে রইল 2, 5 31 32 গুণিত 0 5 6 7 5 2 7 6 3 9, অর্থাৎ 97.50 টাকা। এই হচ্ছে উত্তর। তাহলে 5 নম্বর উত্তর হচ্ছে 15টি খাতার দাম। তবে এখানে লিখে দিতে পারি যে 15টি $97.50 টাকা। এর পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক কি বলছে? 6 নম্বর অঙ্ক যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। এর থেকে আমাদের বাক্সের ওজন বাদ দিলে প্যাকেটের ওজন বাদ দিলে বাক্সের ওজন পাবো। তাহলে প্রথম আমাদের প্রতিটি প্যাকেটের ওজন দেওয়া আছে, ওটা বার করি। 6 নম্বর অঙ্ক বাক্সে চিনির প্যাকেট আছে, বাক্সে চিনির আছে, কতগুলি আছে? 12টি। আর প্রতিটি চিনির প্যাকেটের ওজন কত? ওজন প্রতিটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। অতএব 12টি চিনির প্যাকেটের ওজন 2.84 গুণিত 12, এত কিগ্রা। গুণ করা যাক 2.84 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 17 আর 2 দুগুণে 4, 5, 8 দুগুণে 16, 17 দুগুণে 4, 5 গুণিত 4, 8, 2, 8, 7 4 11, 7 4 11 হাতে 8 5 12 13, 13 2 1 3, 7 5 7 8 8 আর 5 8 9 10 11 12 13 আর হাতে রেখে 13 রেখে 14 34, 14 হাতে রইলে 1 2 3 34.18 কিগ্রা।
অতএব প্রতিটি বার চিনি, অতএব মোট চিনি প্যাকেটের ওজন এত। অতএব বাষ্প এবং কি দিয়ে আছে, বাষ্প এবং চিনির প্যাকেটের ওজন 36 কিগ্রা। 36 কিগ্রা, 36 কিগ্রা। অতএব আমাদের বাস্কের ওজন থেকে প্যাকেটগুলোর ওজন বাদ দিলে বাস্কের ওজন পাওয়া যাবে। বাস্কের ওজন সমান 36 মাইনাস 34.18। আমরা টাকা পয়সা ক্ষেত্রে বিয়োগ করার সময় কি করি, 36.00, তো এখানে 34.18, অর্থাৎ 36কে 35 রাখি আর এক্ষেত্রে 100 পয়সা নিয়ে যায়, 100, তাই 18। আর হচ্ছে কত, 10, 2 হাতে রইল 1, 2, 9, 98 গেলে 92, এটা 4 আছে কত, 5, একে 1.92 কিগ্রা। অর্থাৎ বাস্কের ওজন 1.92 কিগ্রা। এই হচ্ছে উত্তর। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলছে, যে 7 নম্বর অঙ্কে একটি বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম এত টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসাব করে। চালের বস্তার অতএব একটি চালের এত অংশের কিছু পরিমাণ চালের, এরকম লিখি, কিছু পরিমাণ চালের 0.75 অংশের অংশ চালের দাম অংশ চালের দাম 1800 টাকা। 1800 টাকা, তাহলে এক অংশ চালের দাম 1800 বা 0.75, আর আমাদের কত অংশ বা 0.15 অংশের দাম বার করতে বলেছে নাকি। তাহলে 0.15 অংশের দাম 1800 গুণিত 0.15, 0.75। দশমিক পর দুটো সংখ্যা দুটারে আছে, তাহলে অপর নিচে দশমিক উঠিয়ে দেব 15 দিয়ে। 15 কে 15, 3 15, 4 15, 60, 5 15, 75, 15 কে 15, 5 15, 75, 5 দিয়ে, 5 কে 5, 3 5 15, 3 5 6 30, 0, 360 টাকা। আমরা উত্তর লিখতে পারি, কত উত্তর, 0.15 অংশ চালের দাম 360 টাকা। সর্বশেষ অঙ্ক 8 নম্বর অঙ্ক। 8 অঙ্ক কি বলছে, যে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। অনিতাদির এখানে মোট জমি ধরে নিতে হবে। ধরে
তাদের মোট জমির পরিমাণ সমান 1 অংশ। তাহলে 1 অংশ এত অর্ধেকে তার ভাইকে দিয়েছেন। 1 অংশ পুরো অংশ 1, তার অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন। তিনি ভাইকে দিয়েছেন সমান মোট জমির অর্ধেকের পুরো জমির অর্ধেকের 7/8 অংশ সমান পুরো জমি কত 1, তার অর্ধেক 1/2 গুণিত কত 7/8 অংশ। তাহলে 8 দুগুণ 16, 16 অংশ তার ভাইকে দিয়েছেন বাকি জমি। অতএব বাকি জমি সমান পুরো জমি কত 1, তার 16 বিয়োগ অংশ, নিচে ভগ্নাংশ যোগ করে বিয়োগ করলে 16, 16কে 16 হবে, 16 কাটা গেলে 1, 7 অংশ, তাহলে 16/7, 16 7 18, 16 7 8 9 10 11 12 13 14 15 16, 9/16 অংশ। বাকি জমি 9/16 অংশ। অতএব বাকি জমিটি সমান 3 ভাগে কি বলেছে যে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগ করে দেয়। এখানে লিখি যে বাকি জমি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, প্রত্যেক কত পাবে 9/16 অংশ। 9/16 অংশ ভাজিত 3, 9/16 কিছু না থাকলে আমি নিচে 1 ধরে নিত নাকি, 9/16 গুণিত, এবার যেমন ভাজিত গুণিত করে কি হয়ে যায় অপর নিচে হয়ে যায়, অপরে 1 যাবে নিচে 3, 3 একে 3, 3 3 9, 3/16 অংশ। তাহলে প্রত্যেকে জমি পাবে 3/16 অংশ করে। ছবির যদি এটা একটু পুরো জমি হয়, তার হাফ অংশ অর্ধেকের কিছু অংশ, অর্ধেকের 7/8 অংশ তার ভাইকে দিয়েছে, 7/8 অংশ, এবং এই বাকি জমিটি এটা সমান 3 ভাগে। অতএব এইটি একটি সমান 3 ভাগে, 1টি 2টি 3টি। এইটি তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করছে, আর এই জমিটি তার ভাইকে দিয়েছে। এটা চিত্র। ভাইয়ের আর বাদ বাকি এইটু 3 ছেলে। বন্ধুরা এই ছিল অঙ্ক। যদি তোমাদের ভালো লেগেছে তাহলে একটু লাইক করে দিও, এবং অঙ্কতে কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানাও।